আসসালামু আলাইকুম। ঈদে সারাদিন কি করলাম, কি খেলাম, কোথায় ঘোরাঘুরি করতে গেলাম সব নিয়ে থাকছি আজকের ব্লগে। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চাঁদ রাতে সামিশুকে অনেক সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছি। দেন সকালে ওকে খুব সুন্দরভাবে একটা প্রিন্সেস লুক দিয়েছি। মাশাআল্লাহ, ওকে অনেক সুন্দর লাগছিল। দেন ওর একটু ভিডিও নিয়ে নিলাম। তারপর ওর দাদার সাথে একটু দুষ্টামি করতেছিল। তারপর আমাকে টাটা দিচ্ছিল, কজ ওর দাদির কাছে ও সালামি নিতে যাবে। এই ব্যাপারটা আমার কাছে মাশাআল্লাহ অনেক কিউট লাগে। ও অনেক কিছুই বুঝে মাশাআল্লাহ ওর এই বয়সে। দেন ওর দাদুর থেকে সালামিগুলো অনেক সুন্দরভাবে কিউটভাবে হাতে নিচ্ছিল। তারপর ওর পাপার থেকে নেওয়ার পর ও বাহিরে চলে যাবে। মানে আমাদের দুইজনকেই বারবার ও বুঝাচ্ছিল চলো বাহিরে যাই, চলো বাহিরে যাই, নিচে ঘুরতে যাই। মানে ও আজকে বারবি ডল সেজেছে। এই তো শিল্পী ফুপুদের বাসায় এসে পড়লাম। দেন এইখানে এসেও সেম কাজ করতেছিল। মাশাআল্লাহ অনেক কিউটভাবে সে তার ব্যাগ নিয়েছে। দেন সালামিগুলো রাখতেছিল। যাই হোক, ওর সাথে দুষ্টামি করে করে ফুপি আর কি সালামি দিচ্ছিল ওকে। তারপর বলতেছিল এই ব্যাগটা আমি চুরি করে নিয়ে যাব। যাই হোক, এইটাই বাচ্চাদের ঈদের আনন্দ। আসলে ছোটবেলায় অনেক মজা হয়। যাই হোক, সামিশুর দাদা দাদি, খালা, ফুপু, মামা, চাচা সবাই ওকে সালামি দিয়েছে। আমার বাবার বাড়ির লোকজন, আমার শ্বশুর বাড়ির লোকজন, সবগুলো তো আসলে ভিডিওতে অ্যাড করা সম্ভব না, যার কারণে কিছু কিছু অ্যাড করা হয়েছে, যেগুলোতে ও অনেক এক্সাইটেড ছিল, দুষ্টুমি করতেছিল। দেন ওর মিমি ওকে সালামি দিয়ে দিল। ও এটা অনেক কিউট করে মাশাআল্লাহ ব্যাগে রাখলো। দেন এই তো আমাদের রামিসাপুরি খুব অবাক হয়ে সামিশুকে দেখতেছিল ও কী করতেছে। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। তারপর আমি একটু রিলস বানিয়ে নিলাম। দেন আমরা চলে যাব ছাদে। ছাদে যাওয়ার আগে বাপ বেটিতে মিলে মাশাআল্লাহ কিউট কিউট কতগুলো ছবি তুলেছে। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, সবগুলো ছবি মাশাআল্লাহ ছাদে যাওয়ার পর অনেক সুন্দর আসছিল সামিশার। তারপর আমরা দুইজন সামিশুর সাথে তুলে নিলাম। দেন ফ্যামিলি ফটোস ক্লিক করার পরে ওর দুষ্টামি তো কমতেছিলই না। আমাদের ছবি তোলার সময় ও ওর পোজগুলো প্রেজেন্ট করতেছিল। যাই হোক, এগুলো ক্যান্ডিড পিকচার মাশাআল্লাহ। দেন আমার বিলাভড হাজব্যান্ড আমাকে শু পরায় দিল। দেন আমরা রিস্কায় উঠে পড়ি। তারপর আমরা একটু ভিডিও নিয়ে নিলাম। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, অনেক বাতাস ছিল। আমার অনেক ভালো লাগে এরকম ওয়েদার। যাই হোক, আমি শুধু প্রায় এই ওয়েদারে ঘুম অবস্থা, প্রায় ওর রিস্কার মধ্যে ঘুমিয়েই পড়েছে। কথা বলতে বলতে চলে আসলাম। এই তো আমাদের বাড়ির সামনে। এইটা তেলের মিল। এই তেলের মিলের পিছন দিকেই আমাদের বাসা। এই তো আমরা চলে আসলাম। বাসার মধ্যে এসে সামজু তো অনেক খুশি আমার আব্বুকে দেখে। দেন আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর লুকিয়ে লুকিয়ে আমার চাচাতো ভাই পিকচার ক্লিক করছে। যাই হোক, আম্মুর হাতে লেটকা খিচুড়ি, গরুর মাংস আর মুরগির মাংস আমার অনেক ফেভারিট। দেন বাচ্চা পার্টিদের সাথে পিকচার তুলে নিলাম। এই তো তারপর আমরা চলে আসলাম আমার খালামণিদের বাসায়। এইখানে আসার পরও আমার সামিশুর কোনো দুষ্টামির কমতি নেই মাশাআল্লাহ। দেন খালামণিদের বাসায় গিয়ে দেখি আমার খালাতো বোন ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, চাইনিজ চিকেন কারি, বিফ কোরমা রান্না করে রেখেছে।
তার দুলা ভাই যাবে বলে। যাই হোক, মাশাল্লাহ খাবারগুলো দেখতে যতটা মজার ছিল, খেতে অনেক মজার ছিল। এই তো আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম, দেন একটু বেরোবো। আমি শুধু ওয়েট করছে তার পাপার, তারপর ও আসতে লেট করায় সে যেতে গেল, কিছু করার নাই। যাই হোক, দেন আমরা বেরিয়ে গেলাম। তারপর ও রাস্তার লাইটগুলো দেখতেছিল। এই তো রাত প্রায় 10:30 বাজে। আমরা মূলত যাচ্ছি ইকুরিয়া মেলাতে। দেন এই তো আমার মেয়ে এনজয় করতে করতে যাচ্ছে। যাই হোক, আমরা শেষমেশ রিক্সা দিয়েই ঘুরছি, কজ মেলাতে গিয়ে আমরা কিছুই পাইনি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।